বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ পড়েছেন বেশ বিপাকে। ধীরে ধীরে যেন তার পায়ের তলার মাটিও সরে যাচ্ছে। জুলাই বিপ্লবের পর পাওয়া ক্ষমতার অপব্যবহার এবং স্বেচ্ছাচারিতায় দিন শেষে কাল হয়ে দাঁড়িয়েছে ফারুক আহমেদের জন্য। এবার ৮ জন বোর্ড পরিচালক তার প্রতি অনাস্থা জানিয়ে চিঠি পাঠিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। আর সেখানেই উঠে এসেছে বেশ কিছু স্পর্শকাতর ব্যাপার। বাংলাদেশ জাতীয় দলের সাবেক হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে অপসারণ করার আগে কোনো পরিচালকের সাথেই কথা পর্যন্ত বলেননি বোর্ড প্রেসিডেন্ট। একেবারেই ব্যক্তিগত উদ্যোগে এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে হাথুরুকে অপসারণ করেছেন ফারুক। অনাস্থাপত্রে এমনটাই জানিয়েছে বিসিবি পরিচালকরা। কথায় আছে, পরের জন্য কুয়া খুঁড়লে নিজেকেই পড়তে হয়। ফারুক আহমেদেরও হয়েছে সেই দশা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। হতে পারে হাথুরুসিংহে অনেক খারাপ কোচ, দলের পরিবেশ নষ্ট করেছেন তিনি। চাইলেই হাথুরুকে অপসারণ করার এখতিয়ার রাখে বিসিবি, তবে তার জন্য একটা নির্দিষ্ট পন্থা আছে। তবে ফারুক আহমেদ সেসব পন্থার থোড়াই কেয়ার করেন। নিজ উদ্যোগে ব্যক্তিগত ক্ষোভ থেকে স্বেচ্ছাচারিতা করেই হাথুরুকে তাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ থেকে। অনাস্থাপত্রে বিসিবি পরিচালকরা দাবি করেছেন, ফারুক কখন কি করবেন তা সম্বন্ধে আগে থেকে কেউই কিছু আঁচ করতে পারেন না। এমনকি হাথুরুকে অপসারণের ব্যাপারেও তারা জানতে পেরেছেন বিসিবির প্রেস রিলিজ থেকে। অর্থাৎ ততক্ষণে একাই সিদ্ধান্ত নিয়ে বসে আছেন ফারুক আহমেদ। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে জনাব ফারুক আহমেদ তার একক সিদ্ধান্তে ও পরিচালনা পর্ষদের সাথে কোনরূপ আলাপ আলোচনা না করেই জাতীয় ক্রিকেট দলের তৎকালীন কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে অপসারণ করেন, যাহা আমরা অন্যান্য পরিচালকগণ পরবর্তীতে বোর্ড সভাপতির প্রেস রিলিজের মাধ্যমে জানতে পারি। জাতীয় ক্রিকেট দলের কোচ পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিসিবির সংবিধানের অনুচ্ছেদ 14 এর মোতাবেক পরিচালনা পর্ষদের অনুমোদন নেয়ার বিধান থাকলেও ফারুক আহমেদ সেই নিয়মের তোয়াক্কা না করেই জাতীয় দলের প্রধান কোচকে অপসারণ করেন। এছাড়া বিকল্প অনুসন্ধান না করেই বিসিবির চুক্তিভুক্ত বিভিন্ন স্পেশালাইজড কোচকে আমাদের মতামত বা সুপারিশ না নিয়েই সম্পূর্ণ একক সিদ্ধান্তে অপসারণ করেন, যাহা বিসিবির সংবিধানের পরিপন্থী এবং সভাপতির ক্ষমতার অপব্যবহারের নামান্তর। শুধু তাই না, আরও প্রায় ডজন খানেক অভিযোগ জানিয়েছে অনাস্থাপত্রে স্বাক্ষর করা বিসিবি পরিচালকরা, যেখানে পতিত সরকারের আমলে বিসিবিতে নিয়োগ পাওয়া অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এবং কর্মচারীদের অপসারণের কথা থাকলেও তা না করে ফারুক আহমেদ তাদের আপন করে নিয়েছেন, আরও সুযোগ সুবিধা দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে নিয়ে এমন গুরুতর অভিযোগের জল কতদূর গড়াবে তা সময় বলে দেবে। তবে এখন পর্যন্ত এতটুকু নিশ্চিত, বর্তমান পরিস্থিতিতে বেশ অস্বস্তিতে আছেন ফারুক আহমেদ। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।